ওকে, রিমন ভাই, তো যে কাজটা আমাকে দেওয়া হয়েছিল, মানে তোমার যে টাস্কটা ছিল, ওই টাস্কটা তো তুমি করছো। এখন আমি জাস্ট ওই কোডটাকে একটু বিএস কোডে ওপেন করে নেই। স্ক্রিন শেয়ার হয় না। স্ক্রিন শেয়ার হয়নি, সরি ফর দ্যাট। তুমি ইয়ে করো, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করো স্ক্রিন শেয়ারের। বললাম তো। হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছি আসতে এবার আসছে। দিচ্ছি। এখন দেখা যায় না। তো আমি কি করলাম, তোমার ওই টাস্ক 3 ফাইলটাই দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলি, বুঝছো? মনে মনে করো, হ্যাঁ, এই প্রত্যেকটার জন্য না আলাদা আলাদা টাস্ক নামে ফোল্ডার না বানাইয়া কি করবা, মানে একটা প্রজেক্টেই ফাইল আকারে বানায় ফেলবা, বুঝছো? যেমন এক্সাম্পল, এটা ইন্ডেক্স না, তখন এটা কি হইব, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, বুঝছো? তাইলে কি হইলো, মনে করো হ্যাঁ, তাও করে। গুলো একসাথে রইলো আর তোমার সবকিছু একসাথে রইলো। তো যখন আমরা মনে করো কোনো একটা এক্সাম্পলের জন্য প্রিভিয়াস কোনো টাস্কে মুভ করব, তখন কিন্তু আমরা এইখান থেকে মুভ করতে পারবো। ক্লিয়ার? তো আমি আচ্ছা, ঠিক আছে। ইন্ডেক্স পেজটা রান করি। তোমার কাজ অনেক সুন্দর ভাই, কাজ কিন্তু ভালো হয়, আর বিশেষ করে নেমিং কনভেনশন গুলা খুবই ভালো, যেটার জন্য মনে করো এক্সপার্ট লেভেলে যাওয়ার পরেও ওরা ওই রিলেটেড নামগুলা এইভাবে নিতে পারে না। তো এই জন্য আমার কনফিউশনটা হচ্ছে যে রিমন ভাই কি করে ওনার সাথে আমি জিজ্ঞেস করবো। তো কোপাইলট এখন ইউজ করা যাবে না, কারণ আমরা আগে শিখবো, শিখার পর আমরা সব টুলস ইউজ করব আমাদের কাজকে ফাস্টার করার জন্য, তাই তো? এক সময় জি হবে ভাই। যে আমরা বুটস্ট্র্যাপ শিখলে বুটস্ট্র্যাপ দিয়েই তুমি কোড করে ফেলবা, ডিজাইন বানায় ফেলবা, সিএসএস লাগবে না, খুব কম রেয়ার লাগে। এরপরে তোমার টেলউইন্ড সিএসএস শিখবা, এটা দিয়েও তুমি এভাবে কোড করে ফেলবা। মানে খুব রেয়ার যে আমরা ইভেন মোবাইল রেসপন্সিভ অলসো, হ্যাঁ, যে তুমি তখন ওইভাবে থিঙ্কিং করে কোড লিখবা। তো তোমার টাস্কটা দেখো খুবই সুন্দর হয়েছে। আমাদের যে বিষয়টা ছিল যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যে কোনো ইমেজ হইতে পারে বা অ্যাবস্ট্রাক্ট হইতে পারে। বিশেষ করে আমাদের যে আজকের যে শিক্ষার মিশনটা সেটা হচ্ছে জেড ইন্ডেক্স। তো জেড ইন্ডেক্স তখনই খুব ইম্পর্টেন্ট হয় যখন অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট বুঝো, ছোট ছোট ডিজাইনের প্যাটার্ন দেখো না, একটা লাইন, বাঁকা, স্কোয়ার, ছোট্ট একটা হাফ সার্কেল, মানে এরকম দেখো না, অনেক কার্ডে অনেক হ্যাঁ, ডিজাইন। ওই সময় হ্যাঁ, দেখ। ওইটা জানি আমরা সঠিকভাবে ইউজ করতে পারি। দেখা গেছে একটা অ্যাবস্ট্রাক্ট ইউজ করলাম মোবাইল রেসপন্সিভে, ওই অ্যাবস্ট্রাক্টটা তোমার মোবাইলের চোখের মুখের উপরে এসে বললো, ল্যাপটপে ছিল এখানে, আর মোবাইল মোবাইলে ডিভাইসের এসে বললো ভিতরে তোমার চলে মুখের যায়। উপরে। তাইলে তো মানে কেমন হয়ে গেল না? কিন্তু যদি তুমি জেড ইন্ডেক্স প্রপার ইউজ করা থাকে, যদি ওইটা এখানে আসেও, কিন্তু কি হবে, এটার নিচে থাকবে, তোমার ছবির উপরে আসবে না। ওকে, তো তোমাকে আমি কিছু প্রশ্ন করি। আমরা তুমি যে কোডগুলো লেখছো, ভেরি গুড। তো এইটা, এটা আমরা সেন্টারে রাখবো, তাই না? এটা আমরা কোথায় রাখবো, সেন্টারে। তো এর জন্য কি করতে হবে, যেমন এখানে তো আমি ইউজ করছি যে অ্যাবসলুট অ্যাবসলুট দিয়ে একটা পজিশন ঠিক হয়, মানে জিরো থেকে জিরো, জিরোতে। হ্যাঁ, অ্যাবসোলেট দিয়ে তো পজিশন ঠিক করছো, তাইলে এখন দেখো, আমি এখন সেন্টারে রাখতে চাই, তাইলে কি করব? এটা যদি এখন সেন্টারে রাখতে চাই, মানে হরিজন্টালি সেন্টার, হ্যাঁ, হরিজন্টালি হচ্ছে এইভাবে, আর ভার্টিক্যালি হচ্ছে এটা খারাপ। তো হরিজন্টালি সেন্টার মানে এইভাবে আমার সেন্টারে থাকবে। এই জন্য কি করব, সেন্টার অ্যালাইন, অ্যালাইন আইটেম সেন্টার। লাইন আইটেম সেন্টার, এটা হচ্ছে তোমার, তুমি যেটা বলতেছো এটা হচ্ছে ফ্লেক্সের প্রপার্টি। তো আমরা এখনো ফ্লেক্সে যাই নাই। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, যেটা তুমি টাস্ক 2 এ মনে হয় করছো, 2 এ বা 1 এ, যেটা কি ছিল, ওই যে আমাদের ইয়াগুলা ছিল না, 5টা বক্স, 4 মানে ডট,
তুমি চার কোনায় রাখলা, মাঝে একটা রাখলা, মনে আছে? চার কোনায় চারটা, হ্যাঁ, মাঝে একটা, ওইটাই কি ইউজ টাস্ক করছো? টু তে ছিল। হ্যাঁ, বলো। এই যে দেখো, নো কোপাইলট, বিকজ আমরা আমাদের বেসকে স্ট্রং করবো এখানে। ইয়ের কিছু নাই, ইউজ করছো অবশ্যই, টেকনোলজি আমরা ইউজ করব, বাট আমার বেসটা যেন স্ট্রং হয়। আমরা ইন ফিউচারে আমরা তো সিএসএস লিখবোই না। তুমি দেখবো যে ডিজাইনে খুব রেয়ার তুমি সিএসএস লেখো, দেখো যে কাজ হয়ে যেতেছে, কাজ হয়ে যেতেছে। স্পেসিফিক কোনো কম্পোনেন্টের জন্য আমরা সিএসএস লিখবো, ঠিক আছে? তাছাড়া বিভিন্ন ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা কাজ করে ফেলবো। ওকে, বাট বেসটা জানা থাকলে কি হবে, যখন তুমি ডিফিকাল্ট কমপ্লেক্স ডিজাইন গুলাতে মানে তোমার এক্সপার্টনেসটা তখন তুমি দেখাইতে পারবে। এটাই পার্থক্য। কারণ এখন যারা মনে করো এআই দিয়ে শিখে ফেলে না, এআই সবকিছু করে দিবে, ইটস রাইট, এআই সবকিছু করে দিবে, বাট তুমি যদি না বোঝো, এআই তোমার মাইরা ফেলাইবে ভাই। এআই বলবে তুমি ছুরি লিয়ে গলায় দাওয়াই দাও, তুমি কোডটা দেখে যদি না বুঝছো, তোমার কোড শেষ। ঠিক আছে? এই জন্য যে জানবে ও 2 স্টেপ আগে থাকবে। যে জানে আর এআই ইউজ করে, ও 5 বছর আগায় যাবে, 5 ইয়ার্স। ও 5 বছরে ওই লোকটা শিখে এতটুকু করতে পারবে না, আর যে জানে আর এআই ইউজ করে ও এতটুকু করে ফেলবে। ঠিক আছে রিমন, চলো আমরা, ফ্রিজ হয়ে আছে না কথা শুনতেছো ভাইয়া? আমি না কিন্তু ভাই, কথা শোনাবে। এখানে বোঝার জন্য বলতেছি, তোমার মনটা মনে খারাপ হচ্ছে, মন খারাপ ওর কিছু নাই। এখনই আমরা অনেকগুলো ওয়ে দেখবো। মন মন খারাপের কি আছে? তাহলে তুমি একটু স্মাইল করবা, ঠিক আছে? চলো এখন। আমার হাসি কি দেখা যাইতেছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, হাসলে ভালো লাগে, মন ফ্রেশ হয়। দেখো, অ্যাবসোলিউট ইউজ করছো তাই তো? এবং তুমি যে এই কোডটাই তো প্রোফাইলের, হ্যাঁ, দেখো, এটা না, হ্যাঁ, এই কোডটা, হ্যাঁ, উইথ হাইট, আর এটা, আর এটা তো প্রোফাইলের ইমেজকে যেটা দিছো সেটা। তো এখন আমি কি করব, মনে করো আমার তো টার্গেট কি ছিল, যে অ্যাবসোলিউট ইউজ করছি, সমস্যা নাই। এখন আমি এটারে আমার কি চাচ্ছি, যেহেতু এটা হরিজন্টালি, তাহলে লেফট থেকে আমি এখন পার্সেন্টেজে চলে যাব। কত দেবো? 50%। ঠিক আছে, লেফট থেকে 50% দিলাম, টপ যেটা আছে এটা থাক। তাহলে কি হইলো, সে আমার এই পজিশনে নিয়ে আসলো। রিমন, খেয়াল করো। এখন হ্যাঁ, আমরা মিডিলে এটাকে নিয়ে আসেন। এখন আমরা এটাকে কি করব জানো? ট্রান্সফর্ম, ট্রান্সলেট, ঠিক আছে? ট্রান্সফর্ম ট্রান্সলেট কি করব? দেখো, ট্রান্সফর্ম ট্রান্সলেটের প্রপার্টি তোমার দুই ভাবে লেখা যায়, একটা বলে দেওয়া যায় যে ভার্টিক্যালি না হরিজন্টালি। ওকে, আর যদি আমি ভার্টিক্যালি হরিজন্টালি না লিখি, তাহলে আমার এটার ভিতরে দুইটা ভ্যালু দিতে হবে। যেমন আমি দিলাম -50%, আবার দিলাম -50%। 1 মিনিট, তোমাকে আমি বিষয়টা বুঝাই বলতেছি। এখন এটা কি হলো জানো, সে আমার অ্যালার্মটাকে ট্রান্সফর্ম করলো, মানে এক জায়গাতে আরেক জায়গায় সরালো। কিভাবে? ভার্টিক্যালি -50 এবং হরিজন্টালি -50। এখন কি হচ্ছে, ওটা কোন 50? ওই যে আমার যে এলিমেন্টের সাইজ না, ওইটার অর্ধেক, বুঝছো? হ্যাঁ, যার ফলে কি হবে, আমি যেহেতু, আমি জাস্ট বোঝার জন্য দোনোটা লিখছি, এখন চলে যাচ্ছি। এই যে দেখো, এখন সে কি করছে জানো, সে কিন্তু এ লেফটের থেকে, আবার এদিকে। খেয়াল করো, লেফটের থেকে 50% দিছিলাম না আগে, এইখানে চলে আসছিল, এখন কিন্তু সেন্টারে চলে আসছে। আর টপ থেকে যেহেতু আমার ফিক্সড উইথ দেওয়া, এই জন্য সে আমার ওইখানে রাখছে। আমি যদি টপ থেকেও এটারে 50% করে দেই, দেখো, 50% করে দিলাম, মিডিল তাহলে পজিশনে কি চলে হবে, আসছে। কার্ডের স্পেসিফিক সেন্টারে চলে আসলো, ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি। এই সেন্টারটা তুমি টাস্ক 2 এ, ওই যে সেন্টারে যে বৃত্তটা, ওটাতে ইউজ করছো। হ্যাঁ, ক্লিয়ার? সেম ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ইউজ করছো, কিন্তু বিকজ কোপাইলট সাজেস্ট করছে, তুমি টিপ দিয়ে ফেলছো, বা হয়তো বুঝে না বুঝে ইউজ করছো, কাজটা কিন্তু খুব সুন্দর হয়েছে। কিন্তু এখন তো বুঝলাম মানে এটার কাজটা কি। তাইলে এখন মনে করো আমরা টপ থেকে মানে ফিক্সড উইথেই চাচ্ছি। মনে করো টপের উইথটা ঠিক ছিল, আমরা জাস্ট আগের পজিশনেই লেফট থেকে সেন্টারে রাখতে চাই। তার জন্য কি করব, তার জন্য এটা আমরা বলে দেবো যে ভাই আমি ওয়াই ইন্ডেক্সে, সরি, ওয়াই ইন্ডেক্সে মাইনাস করব। ঠিক আছে, এক্স হচ্ছে তোমার, সরি, এক্স এক্স ইন্ডেক্স, এক্স হচ্ছে হরিজন্টাল, হ্যাঁ, হরিজন্টালি মাইনাস করব। তাহলে এই যে এখন
এই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট, এটা কি হলো? হরিজন্টালি এভাবে, আর ওয়াই হচ্ছে ভার্টিক্যালি। তাহলে দেখো তোমার সেম আগের পজিশনেই আছে, বুঝছো? এটা এইখানে ছিল, এখন এইখান থেকে মাইনাস হয়ে গেছে, মানে এই পজিশনে চলে আসছে। ক্লিয়ার রিমন? হ্যাঁ ভাই। ওকে। এখন আমরা বক্সটার হাইটটা একটু কমেন্ট আউট করে দিই। আর কি হচ্ছে ইনফোটা, না ইনফোতে কি আছে দেখে আসি। এই যে দেখো ইনফো, হ্যাঁ, এই ইনফোটা আমরা একটা ডিবে রাখবো, যেহেতু এটা পুরাটা কি মানে সব সময় ডিজাইন করার ক্ষেত্রে তোমার স্পেসিফিক সেকশন গুলাকে ব্লক ব্লক আকারে রাখবা, মানে কিউব কিউব আকারে। যার ফলে কি হবে, ডিজাইন খুব ইজি হবে এবং কি অল্প কোডে করা সম্ভব। এই যে এই কোডটা, এটাকে আমরা কোথায় রাখবো? একটা ডিবের ভিতরে একটা রাখবো। ডিবে রাখবো। ইয়েস। তাহলে কি হবে, দেখো এখন আমরা যদি চাই স্পেসিফিক এখানে একটা ক্লাস দিতে পারবো। ওকে। কাজ দিতে পারবো। হ্যাঁ, চাইলে একটা ক্লাস দিতে পারবো। এখন যদি ই করি, এই যে দেখো এটা এই অবস্থায় আছে, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা অ্যাবসোলিউট করছি, ঠিক আছে, এটা অ্যাবসোলিউট করাতে এই যে দেখো আমাদের এই এই ট্যাক্সটা উপরে চলে আসছে না? হ্যাঁ। হ্যাঁ। দেখো আরেকটা ওয়েতে আমরা কি করব তাহলে, এই এই এলিমেন্টটারে নিচে রাখবো। ডেপ টুল ইউজ করো, তো ডেপ টুল এভাবে ইন্সপেক্ট করে ডেভেলপার টুলস ইউজ করবা, রাইট? এই যে জি আমাদের ভাই। ডিপটা, তাই তো, এই ডিপটা তো, এটা আরেকটা ডিপ, এই ইমেজটা ডিপের বাইরে। এই যে দেখো একটা জিনিস, এখানে আরেকটা ক্লাস দেখছি যেটা খুবই অ্যাডভান্স লেভেলের পরে, এটা বুঝতে কষ্ট হয়, যেটা হচ্ছে অবজেক্ট ফিট কভার। বলো তো এটা কি? এটা কিন্তু এটা অবজেক্ট কভারের সাথে ফিট করে দেয় একটা অবজেক্টে। কি করবে আমি বুঝি নাই মানে। ওর নির্দিষ্ট একটা সাইজ উইথ নিয়ে কভারের Yes, সাথে ফিট করে দেয়। মনে করো স্পেসিফিক সাইজে এটাকে ফিট করে দিবে, কভার করে দিবে। ওকে। এটার আরেকটা প্রপার্টি আছে, বুঝছো? সেটা কি বলো তো? এটার আর কন্টেন্ট। একটা প্রপার্টি। ইয়েস। দেখো অরিজিনাল সাইজটা ছিল এটা, তোমার ছবি, এটা হচ্ছে কন্টেন্ট। আর কভার হচ্ছে এটাকে ফিক্সড ই করে দেয়, উইথের সাথে ফিট করে দেয়। যুক্তির সাথে ফিট করে দেয়। বাট গুড, এটা তুমি জানো। কিন্তু এটা খুবই অনেক পরে যেয়ে শিখে, বুঝছো, যারা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে না, বা আগে কি হতো জানো, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা হয়, ব্যাকগ্রাউন্ড অনেক মানে রিয়েল প্রজেক্টে, এই স্পেসিফিক এই সমস্যাটার কারণে। পরে সিএসএস এই অবজেক্ট ফিট কভার, এই এই অবজেক্টটা আসাতে এখন অনেক ইমেজই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে আর ইউজ করতে হয় না। বুঝাইতে পারছি? হ্যাঁ। আগে ইউজ করা হয়তো ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইজ কভার, বুঝছো, মানে অবজেক্টটা জানি রাউন্ড হিসেবে ই হয়, ফিট হয়, মানে পুরাটা সার্কেল। তো ঠিক আছে রিমন, এখন কথা হচ্ছে আমাদের এই এই কন্টেন্টটা কোথায় রাখতে হবে, এইটা, এই ডিপটা, এই ডিপটাকে ধরলে এটাকে পাওয়া যাচ্ছে না কেন, এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে এটা কন্টেনার। ও আমি তো হাইট, কন্টেনার পুরাটা। ধরো দাঁড়াও 1 মিনিট। সিএসএস, এই যে কন্টেনার, কন্টেনারের হাইট, কন্টেনারের স্পেসিফিক কোনো হাইট নাই, ব্যাকগ্রাউন্ড এটা। তারপরে ইমেজটারে, এই ইমেজটারে কি করবা জানো, এটাকেও একটা ডিবে নিয়ে নিবা, ঠিক আছে। এটাকে একটা ডিবে নিয়ে নিলা। এই ইমেজটার ক্লাসটা কি ছিল, আগে যে তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ না, এখানে আসো। এই এই ক্লাসটা কিসের ভাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো এনে কোনো ক্লাসই, এই যে এখানে আছে, পারফেক্ট। এই ক্লাসটারে কাইটটা নিয়ে এখানে লাগাবো। আরেকটা জিনিস মনে রাখবা, বুঝছো, যখনই কোনো ইমেজের উপরে ডিপ থাকবে না,
তখন ওইটার নাম দিবা এক্সাম্পল ওই স্পেসিফিক ইমেজ এরিয়া। তারপরে যখন কোনো একটা ডিপ দিয়ে অনেকটা অনেকটা সেকশনকে রাপার করতেছো, তখন লাগবা যে ওই 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 স্পেসিফিক রাপার। হ্যাঁ, এরপরে কন্টেনার, এর কন্টেনারের উপরে আরেকটা জিনিস থাকে, সেটা কি? সেকশন। সেকশন। হ্যাঁ, সেকশন। ওকে, হ্যাঁ। আমরা একটা কালার দিছিলা কন্টেনারের, কালারটা এখন এই যে দেখো, বুঝছো? এই যে বডিতে ডিসপ্লে ফ্ল্যাক্স, হোয়াই ভাই? মানে বোঝার বিষয় আছে, বুঝছো? বডি কখনো স্পেসিফিক ডিসপ্লে ফ্ল্যাক্স হবে না। হ্যাঁ, বডিতে কোনো ক্লাস, আমরা একদম কমন যেই ক্লাসগুলো হয় না, ওইগুলাতে বডিতে ইউজ হয়। আমরা কি করব? স্পেসিফিক এলিমেন্ট ধরে কাজ করব, বুঝছো ইমন সাহেব? জি ভাই। এটাকে সেন্টার করার জন্য তুমি ডিসপ্লে ফ্ল্যাক্স লেখছো, বুঝছো? এই বক্সটাকে, চলো কন্টেনারটা ওটা। এই কোডটাকে আমরা ফালাই দিলাম। হ্যাঁ, মানে কাটে, এই কোডটা নিয়ে এখন আবার আমরা কাজ করি। ঠিক আছে, এটাকে একটা কন্টেনার রাখছো, ভেরি গুড। সিএসএস টা বিশেষ করে থাকবে না, ওকে। এটা কন্টেনার রাখছো, হ্যাঁ। এর সর্বপ্রথম আমাদের যে কোড না, এই কোডটা একটা সেকশন বলা হবে, যে কোনো একটা কি হবে, সেকশন। ঠিক আছে, হুম, সেকশনের ভিতরে আমাদের একটা কন্টেনার থাকে। আর যখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, তখন কি হবে? তোমার কোডটাকে ই করি বুটস্ট্র্যাপে, কিন্তু আমাদের, জানো তো না, বুটস্ট্র্যাপ সিএসএস এর ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, সিএসএস এর ফ্রেমওয়ার্ক। ইয়েস, বুটস্ট্র্যাপে কন্টেনারের ফিক্সড উইডথ আছে, এবং গ্রিড গুলা খুব সুন্দর। তুমি মানে আমরা কল টাস্ক নাম্বার 7-এ আমরা ডিজাইন করব ওয়েবসাইট, বুঝছো? এটা তো টাস্ক নাম্বার কত না, 3 না? থ্রি। টাস্ক নাম্বার 7-এ আমাদের ওয়েবসাইট ডিজাইন আছে, মানে সিম্পল একটা ওয়েবসাইট ডিজাইন আছে। ওকে, আমি এবার এই কোডটা দেখি কি অবস্থা। এই কোডের অবস্থা হচ্ছে এইটা। ওকে, যেটা আমার এখন হচ্ছে। তো কন্টেনারের ভিতরে এই যে এই কার্ডটা, এটাকে আমি একটা বক্সের ভিতরে রাখি, জাস্ট বোঝার জন্য আর কি। অথবা আমি এটার নাম দিতে পারি কার্ড প্লাস, কি নাম দিলাম? কার্ড। কার্ড। বুঝছো রিমন? হ্যাঁ। প্লাস, এইবার আসো এখানে, কার্ডের একটা ফিক্সড উইথ দেব। উইথ দিলাম মনে করো 400 পিক্সেল। 400। তারপরে একটা বর্ডার দিয়ে নিলাম বোঝার জন্য। বর্ডার কি হবে? 1 পিক্সেল সলিড, বুঝো তো টাইপ বর্ডারের? হ্যাঁ। বর্ডার কি হয়? সলিড হয়, ড্যাশেস হয়, তারপরে ড্যাশ কয়েকটা ডট টাইপ ডট। আছে, একটু দেখে নিও। আমি তো মানে রেয়ার দিলাম বোঝার বোঝার জন্য। এবং এটা 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 কি আমার পুরাটা কার্ড। কার্ডের কি করলাম? একটা ফিক্সড উইথ দিলাম আর বর্ডার দিলাম, যাতে এটা বোঝা যায়, তাই তো? এবার এই কার্ডের উপরে আমি যে একটা কন্টেনার নিছি না, কন্টেনার, এই কন্টেনারকে নিলাম। দেখো তুমি ওই সময় বডিতে যেটা লেখছো না, এটা আমরা এবার কন্টেনারেতে করব। কি করব আমি একটু ভিউতে বললে নেই।
এই যে দেখো আমাদের কোডের অবস্থা এটা, কিন্তু তুমি বুঝতে তো পারছো না এটা কার্ড। এটা আমরা কোথায় রাখবো? হ্যাঁ, এইখানে রাখবো, এই তো সেন্টারে রাখবো, তাই না? চলো, সেন্টারে। যদি কোনো কার্ডকে তুমি উইথ দিয়ে দাও, কোনো একটা এলিমেন্টকে ফিক্সড উইথ দিয়ে দাও, এটাকে কি করলে সেন্টারে চলে আসবে? মার্জিন। ডিসপ্লে। যদি তুমি মার্জিন অটো করো না, এটা সেন্টারে চলে আসবে। দেখছো? যখন কোনো ব্লক এলিমেন্ট, কথাটা বুঝো, ব্লক এলিমেন্টকে উইথ দিলা তাহলে কি হলো? সে তো 100 ব্লক এলিমেন্ট তো বোঝো না? ফুল স্ক্রিন ইনলাইন সব এলিমেন্ট, ব্লক। ব্লক এলিমেন্ট। হুম। ওকে, যখন ব্লক এলিমেন্টকে আমরা উইথ দিয়ে দিলাম তাহলে তো ছোট হয়ে গেল, ফিক্সড উইথ দিলাম। তখন এটাকে মার্জিন অটো করলে এটা সেন্টারে চলে আসে। মিডিলে ওকে। আসে সেন্টারে। ওকে, এবার চলো, মার্জিন অটো না করে এটারে আমরা সেন্টারে নিয়ে আসবো। ডিফারেন্ট আরেকটা প্যাটার্ন। তাহলে কি ডিসপ্লে ফ্ল্যাগস, এটা একটু কমপ্লেক্স, বা ফ্ল্যাগ যদি বুঝে থাকো ভালো, বাট আস্তে আস্তে আসবে, হ্যাঁ। তাহলে আমি কি করলাম, আমার যে প্যারেন্ট কন্টেনার আছে, কন্টেনার মানে কার্ডের যে প্যারেন্ট, ওরে কি করলাম, ফ্ল্যাগস দিয়ে দিলাম। ওকে, এখন ওরে বললাম ভাই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, বুঝছো? দেখো এবার কার্ডটা সেন্টারে চলে আসবে। নাম্বার টু, দুইটা গেল ওয়ে। আরেকটা নাম্বার তুমি জানো, যেটা কিছুক্ষণ আগে দেখাইছি, ট্রান্সফর্ম ট্রান্সলেট এপসুলেট করে। ট্রান্সফর্ম স্টার্ট, ট্রান্সলেট, তারপর টপ লেফট। হ্যাঁ, ট্রান্সফর্ম ট্রান্সলেট, ট্রান্সলেট। ট্রান্সফর্ম ট্রান্সলেট, ওইটা করব। পরে এটাও করা যায়। বুঝে বুঝে আসছে তো, তাই না? তো আমি হ্যাঁ, বুঝতে জাস্ট, পারছি। আমরা একটা কাজ অনেক ভাবে করতে পারি, এখন যেইখানে যেটা লাগে, বুঝছো? অনেক সময় আসে দেখবা যে মার্জিন অটো দিয়ে কাজ হচ্ছে না, তখন কিন্তু তুমি ইয়ে হয়ে যাওয়া যে কিরে ভাই কাজ হচ্ছে না কেন, এগুলা সব এই জন্যই মানে এই টাস্ক গুলা দেওয়া, যাতে কমপ্লেক্স কাজগুলাতে করার জন্য আগে হাতটাকে পাকা করে নেওয়া। তা আমরা মার্জিন অটো দিলাম, ভেরি গুড। এখন এটা এই অবস্থায় চলে আসছে। চলো, এবার আমরা কি করব, আমাদের প্রোফাইলটাকে আর ইয়ার ইমেজটাকে একটু ঠিক করে নেই। যেমন কি প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইলের আরেকটা কি আছে, নাম দিছো কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই তো? ওকে, আমাদের প্রোফাইল আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই দোনোটারই আবার কি আছে বলো তো? দোনোটার ভিতরে কি ইমেজ, এই দোনোটার ভিতরে ইমেজটা। ইমেজ। নামগুলো একটু ঠিক করবা, যেমন ইমেজ এরিয়া, হ্যাঁ, প্রোফাইল ইমেজ এরিয়া, তাহলে তুমি স্পেসিফিক দেখা বুঝবা। বুঝছো? এই যে ইমেজ, তাহলে আমি এই প্রোফাইল ইমেজকে উইথ, মনে করো যেহেতু স্কোয়ার সাইজ করব, উইথ 100%, কি হবে হাইট, আর সরি 100 পিক্সেল, তারপর হবে বর্ডার রেডিয়াস, রাইট? বর্ডার রেডিয়াস কত? 50%। 50%। অ্যাজ আমরা কি করে দিতে পারি, বর্ডার কালার দিয়ে দিতে পারি, বুঝছো? তোমার ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, জি ভাই। দেখো এবার আমাদের ছবিটা এই হিসেবে আসছে, রাইট? এখন তোমার কাজ হবে অবজেক্ট ফিট কভার। ওই যে ছবিটা একটু সিঙ্ক হয়ে গেছে না, ওইটা ঠিক হয়ে যাবে। বুঝছো? এখন দেখো ছবিটার সিঙ্ক হবে না, সিঙ্ক বুঝো তো? ওইতে এরকম হয়ে যাওয়া, এরকম হয়ে যাওয়া মানে, মানে অরিজিনাল ঠিক আছে ভাই। শেপটাকে নষ্ট করে দেয়, রেশিওটাকে নষ্ট করে দাও। এখন আর কিন্তু হয় নাই। ওকে, বর্ডার কালার না আসার কারণ হচ্ছে, আমরা পুরো স্পেসিফিক বর্ডারটাকে দিতে হবে, কারণ কালার পাইছে বর্ডার পায় নাই। তো আমরা শর্ট হ্যান্ড প্রপার্টিটা লিখি, এটা দিলাম মনে করো 4 পিক্সেল সলিড। এবার কি হবে, বর্ডার কালারটা সে পেয়ে যাবে। ঠিক আছে, পাইলো। এখন এই ইমেজটা একটু ঠিক করে নেই, এই ইমেজটা। এই ইমেজটার যেহেতু এটা হচ্ছে এটার ইমেজ, ওকে, এটার কি দেবো, ব্যাকগ্রাউন্ড। উইথ 100% 100%। অ্যান্ড অবজেক্ট ফিট কভার, আর হাইট দেবো অটো। ঠিক আছে, হাইট অটো। অটো। আর এর যেই বাপ ছিল, এর বাপকে ইমেজের, এটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই তো? তুমি আরে বললা দিলা ভাই এত হাইট করবো না, হাইট দেবো মাত্র 200 পিক্সেল। ওকে, তাহলে দেখো এখন কি হবে, এই
দাঁড়াও আমি এখানে অবজেক্ট ফিট অটো আর ডিপেন্ডেন্ট। ওভারটা খাইতে দেখি ঘটনাটা কি হইতেছে। ইমেজটা ছোট হচ্ছে না কেন? ইমেজ, ব্যাকগ্রাউন্ড, অবজেক্ট ফিট, এখানে মাঝে মাঝে এভাবে কাজ করবা, হ্যাঁ? যেমন অবজেক্ট ফিট ওভার উইথ 100% ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন দিবা এর প্যারেন্ট যে আছে এরে। আচ্ছা তো। এটা হচ্ছে কি রিমন, আমি বলি এটার ছবিটা অনেক বড় সাইজ, বুঝছো? যার জন্য আমরা এর উপরে এই যে এর যে হাইট কমাই দিলাম না, এই জন্য এর ওভারফ্লো হিডেন দিয়ে দিতে হবে, যে এর বাইরে যে জিনিসটা যাচ্ছে অংশটা, ওই অংশটা যেন কাইটা যায়, বুঝছো? তো এই যে আমাদের এখনের কাঠটা হচ্ছে এইটা। ওকে রিমন, ভাই বুঝতে পারছি। এখন এটাকে আমরা সেন্টারে আনবো। এইবার বলো তো এইটারে সেন্টারে কিভাবে আনবো? এবার তো পুরো এলিমেন্ট না, এবার আমরা শুধু ছবিটারে আনবো। দুইটা ওয়েতে নিতে পারি। একটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে, আবার এই ট্রান্সফর্ম ট্রান্সলেট করে, রাইট? আরেকটা ওয়ে আছে, হ্যাঁ, আরেকটা ওয়ে কোনটা আমি তোমার দেখাই, দেখো ইন্সপেক্ট করে। যদি আমাদের এই ডিপের উপরে একটা প্যারেন্ট ডিপ থাকে, যে ডিপটা ব্লক এলিমেন্ট, যেমন দেখো ইমেজের আগে আমি একটা ডিপ দিয়া রাব করে নিছি না, এখন এর টেক্সট এলাইন সেন্টার করে দিলেও ও সেন্টার হয়ে যাবে। টেক্স মজা না? টেক্স অ্যালাইন সেন্টার। চিন্তা করছো, মানে ছবিতে কিন্তু টেক্সট লাইন সেন্টার করে নিয়ে গেছো। এই টেক্সটটা তুমি তখনই বুঝতে পারবা। এর শর্ত হচ্ছে এর প্যারেন্ট এলিমেন্ট, মানে ইমেজের প্যারেন্ট এলিমেন্টটা যেন ব্লক এলিমেন্ট হয়। ওকে, দেখছো? ইমেজের প্যারেন্ট এলিমেন্ট হ্যাঁ ব্লক এই যে দেখো এলিমেন্ট আমি হলে তোমার, এটা সম্ভব। হ্যাঁ এই যে দেখো মনে করো এই যে ইমেজটা আছে না, ইমেজের উপরের কি হ্যাঁ। ডিপ এলিমেন্ট না, একটা ডিপ দিয়ে রাব করছি, ডিপের ভিতরে তো হুম, ইমেজটা রাখছি। এই জন্য ওই ডিবের টেক্সট এলাইন সেন্টার দেওয়াতে এই ইমেজটা সেন্টার হয়ে গেছে। ঠিক আছে? যেমন ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, এইবার ওইটা বাদেও যদি অন্যভাবে আবার আমরা করতে পারবো, হ্যাঁ করতে পারবা। সেম এইটারেও আবার এই টেক্সট এলাইন সেন্টার বাদেও আবার কি দিয়া করতে পারবা, ওই যে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স ডিসপ্লে টেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখবো সেন্টার চলে সেন্টার। আসবে। আবার এই ইমেজটা আছে না, এই ইমেজটা, এই ইমেজটারে কি দিবা, যেমন এটা আবার ওইগুলো ওই কোডগুলা কাইটা দিলাম, হ্যাঁ? যেমন এই ইমেজটা হচ্ছে তোমার ডিসপ্লে ব্লক দিবা, হ্যাঁ? ব্লক এলিমেন্ট। এবার একটা ব্লক এলিমেন্ট হয়ে গেল। এখন কি দিবা, মার্জিন অটো, আবার সেন্টারে চলে ওকে। আসছে। মানে there is multiple way you can do it, বাট এইটাই স্পেসিফিক কেসের কারণে, স্পেসিফিক রিজনে এটা হবে না, বুঝছো? তুমি চাচ্ছো সেন্টার আসতে, সেন্টার তো আর আসতেছে না। মানে এই যে দেখছো, মানে ট্রিক বুঝতে হবে। যেমন টেক্সট লাইন দিয়ে আমি সেন্টার করে নিলাম একটা ইমেজকে, তো তুমি ইমেজের উপরে টেক্সট লাইন সেন্টার লাগাইতেছো, টেক্সট আসে, ইমেজ তো আর আসে না। আরে কেন আসে না, কেন আসে না, কেন আসে না? ক্লিয়ার? মানে হুম, হ্যান্ড প্র্যাকটিস। ওকে, তো আমরা এখন এটাকে কি করব, আমরা এটাকে এই ওয়েতে রাখবো। ওয়েটা কি? এই যে প্রোফাইল ইমেজ, প্রোফাইল ইমেজকে দেবো ডিসপ্লে। এই যে দেখো আমি যদি মার্জিন অটো দেই, খেয়াল করো এখানে একটা জিনিস আছে, মার্জিন অটো, তাহলে কিন্তু সে সেন্টারে আসবে না। এই দেখো টিক্সটা দেখো, মার্জিন অটো, আমি একটু রিলোড দিয়ে দিই, দেখছো আসছে? আসে নাই? আসছে? হ্যাঁ। যেমন রেসপন্স করো। কেন আসে নাই ভাই? না একটা আসে নাই। কারণ হচ্ছে কি জানো, ইমেজ হচ্ছে, সে ব্লক এলিমেন্ট না, সে হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, মানে ও ব্লক এলিমেন্ট না। আই হোপ ইউ নো দা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট ইজ ফুল স্ক্রিন দুরা নেবে, ওর নিচের এলিমেন্টকে আর উপরে আসতে দিবে না, যে কন্টেন্ট থাকুক আর না থাকুক। আর ইমেজ এলিমেন্ট হচ্ছে ইনলাইন এলিমেন্ট, সাপোজ দুইটা ইনলাইন ইমেজ দিলে এলিমেন্ট। এর পাশাপাশি পাশাপাশি আসতে থাকবে, ওর জায়গা দখল করে রাখবে না। যখন তুমি ডিসপ্লে ব্লক বলছো, তখন সে কিন্তু ফুল জায়গাটাকে ব্লক দখল করে এলিমেন্ট নেবে। করে। Yes. তারপরে মার্জিন অটো দিছো, যেহেতু দোনো পাশে জায়গা আছে, তো মার্জিন অটো দিছো,
মার্জিন সেন্টার। মিডিলে চলে আসবে। এখন আমরা শুধু এই এলিমেন্টটাকে ডিসপ্লে ব্লক দেব, বুঝছো? ডিসপ্লে ব্লক। ব্লক। তার ফলে কি হবে, এটা মাঝে চলে আসবে। ব্লক। সুন্দর না? জি ভাই। ওকে, তুমি ভিডিওটা দেখবা, আমি ভিডিওটা এই জন্য রেকর্ড করতেছি, মানে স্পেসিফিক অনেক কিছু দেওয়া হচ্ছে। এখন দেখো, এটাকে আমি অ্যাবসোলুট করে উপরে রাখতে পারি, আবার মার্জিন টপ মাইনাস দিয়ে রেখে দিতে পারি, যেটা আমাদের মূল কথা ছিল। ঠিক আছে, এখানে আবার একটা বিষয় আছে। যখন তুমি মার্জিন টপ ইতে দিলা, তখন সে কি করলো, আমার দেখো, তুমি জানো কিনা জানি না, সিএসএস মানে নিচে যা লেখবা, ওর নিচের লাস্টে যেটা লেখবা ওইটার ভ্যালুটাকে সে ধরে নেয়, বুঝছো? উপরেরটার ভ্যালু আস্তে আস্তে সে করে থাকে। যখন আমি মার্জিন অটো লিখছি, আবার এর নিচে লিখতেছে কি, মার্জিন মাইনাস দিছিলাম সামথিং রং, আমি দেবো মার্জিন টপ। মার্জিন টপ এটা হবে কত, -50 পিক্সেল। হ্যাঁ, এই যে দেখো 50 পিক্সেল উপরে উঠে যাবে। উপরে উঠে গেছে না রিমন? হুম। তো উপরে উঠে বর্ডার রেডিয়াস নিল না, দিল না কেন? বর্ডারটা কেন পাচ্ছে না, সেটা আমরা এখনই দেখবো। নো প্রবলেম। এখন এটাকে মার্জিন দিয়ে দিলাম। চলো, ওই যে বলছিলাম যে আমরা আজকে জেড ইন্ডেক্স দেখবো, এটাই খেয়াল করো। দেখো, এটার নিচে বর্ডারটা আছে, কিন্তু উপরে উপরে। ইমেজটা আছে, কিন্তু আবার বর্ডারটা নাই। ওয়াই? বিকজ জেড ইন্ডেক্স। জেড ইন্ডেক্স কিভাবে কাজ করে বলি, মনে করো তোমার পেপারের পেজের মতো, হ্যাঁ? একটা পেজ রাখলাম, এরপর আরেকটা পেজ রাখলাম, আরেকটা পেজ রাখলাম, আর নিচের পেজটা তুমি উপরে উঠে দিলা, তাহলে তো উপরেরটা দেখা যাবে। সেম লাইক দ্যাট, জেড ইন্ডেক্স এর ভ্যালু যত হাই, তত এটা ভাসমান। ওকে, যত লো, এটা তত নিচে। ক্লিয়ার, রিমন? জি ভাই। ওকে, চলো, এবার আমরা এই ইমেজ এরিয়াকে, এই প্রোফাইলকে, এই যে পুরো প্রোফাইল, এই ডিপটাকে আমরা কি দেব, জেড ইন্ডেক্স দেব, বুঝছো? জেড ইন্ডেক্স করে দিলাম 100। ওকে, আর আমার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ কোনটা বুঝছো তো, মানে এই এলিমেন্টটা, টাইগারের যে এলিমেন্ট, ওইটাকে আমরা দিচ্ছি এক্সাম্পল জেড ইন্ডেক্স 50। ওকে, এইবার রিলোড দেই। ওকে, একটা জিনিস খেয়াল রাখবা, অনেক সময় জেড ইন্ডেক্স তোমার কাজ করবে না, মনে হবে যে কাজ করতেছে না। এর কারণ হচ্ছে, এই যে দেখো, দেখো রিমন, হ্যাঁ। দেখছো জেড ইন্ডেক্স লেখছি, মরা না লেখাটা? হুম। দেখছো মানে কেমন, মানে ডিজেবল হয়ে আছে, হ্যাঁ? তো এই দেখো, এটার উপর হবার রাখলে বলে দিচ্ছে ভাই, জেড ইন্ডেক্স যদি তুমি ইউজ করো, তাহলে তোমার কি হবে, পজিশন স্ট্যাটিক পজিশন প্রপার্টিতে স্টেট। কি হবে, স্ট্যাটিক প্রপার্টি তো হবে না, বুঝছো? তোমার পজিশন কি করতে হবে, সামথিং আদার্স। তাহলে আমি এবার কি করতে হবে বলো তো, এই এলিমেন্টটাকে পজিশন কি করে দেবো, রিলেটিভ, বুঝছো? দেখো তুমি এখন আমার এই এলিমেন্ট কি হয়ে গেছে। পজিশন রিলেটিভের কাজ কি ছিল? পজিশন রিলেটিভ তো ইট ইজ দ্য ডিফারেন্ট কেস। এটা টাস্ক নাম্বার 2 এ, এটা কিন্তু রেয়ার জিনিস ছিল। পজিশন রিলেটিভ কি এখনই বোঝাবো, একটু পরে আসতেছি। পজিশন রিলেটিভ দিলে তোমার ডিপটার পজিশন রিলেটিভ হয়, কিন্তু আহামরি কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু পজিশন রিলেটিভের একটা মেজর ওয়ার্ক আছে, সেটা আমরা একটু পরে বুঝতেছি, হ্যাঁ? ওইটা সমস্যা না, ওইটা কভার করে দেবো। টাস্ক 2 এ তুমি ওই ইয়াতে ইউজ করাতে এটা তোমার হয় নাই, ভুল জায়গায় দিয়ে দিছি। এটা হবে ফাইল, বুঝছো রিমন? আমি কিন্তু ইমেজে দিছিলাম, ইমেজে না দিয়ে এখন কি আরে দিছি, এর প্যারেন্ট রে। মানে এর ভিতরে যদি আরো অনেক কিছু রাখি, ওইগুলোও জেড ইন্ডেক্স উপরেই থাকবে। ক্লিয়ার? এবার বুঝছো তো জেড ইন্ডেক্স এর পাওয়ার? এখন মনে করো এই ব্যাকগ্রাউন্ড, মনে করো টাইগারটারে এবার উপরে দেখাবো, সেম পজিশনে, বুঝছো? এবার আমি এটারও রিলেটিভ দিয়ে দিলাম টাইগারটারে, তাহলে এটার ইমেল পাওয়ার বাড়াই দিলাম। দেখো,
বুঝতেছো? এটার দিয়েছি 500, তাহলে 100 থেকে 500 কি বেশি? তাহলে 500টা বেশি। ভাসমান। আবার যদি আমি এই রিলেটিভ না দিতাম, তাহলে কি হইতো? এটা কাজ করতো না জেড ইন্ডেক্স। পজিশন রিলেটিভ দিতে হবে। ওকে। হুম, এবার আসো জেড ইন্ডেক্সের রিলেটিভের বিষয়টা বোঝাই। রিমন, তুমি কি বুঝতেছো? জি ভাই, বুঝতেছি। ওকে। এখন মনে করো আমার এই পুরাটা কার্ড আছে না এখানে, প্রোফাইল ইমেজে তো আমি রিলেটিভ দিয়ে ফেললাম। একটু বোঝার জন্য আমি এখানে রিলেটিভটা, তোমার পজিশন রিলেটিভ এটাকে করে দিলাম। বুঝছো? মানে তোমার এটা এইভাবে নিয়ে আসলাম। ঠিক আছে, আপাতত এটা এইভাবে নিয়ে আসলাম। এখন দেখো, এই 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 প্রোফাইলটাকে আমি যদি এখন অ্যাবসুলেট করি, কাকে? প্রোফাইল ইমেজটাকে কি করলাম? পজিশন অ্যাবসুলেট। হ্যাঁ। এরপরে মনে করো বলে দিলাম বটম 0 পিক্সেল। এখন সে কার কার রিলেভেন্ট চেঞ্জ করতেছে জানো? এর যেই প্যারেন্ট থাকবে না, হ্যাঁ, ওই প্যারেন্ট অনুযায়ী সে কাজ করবে। খেয়াল করো এখন একটা জিনিস দেখো,